সম্মানিত দিনী ভাই ও বোন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। যদি আপনি সবসময় কষ্টের মধ্যে থাকেন, বিপদের মধ্যে, অভাবের মধ্যে থাকেন এবং যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, খুব বেশি কষ্টে থাকেন, বিপদে থাকেন, অবশ্যই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলা করে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। সকল বিপদ আপদ, অভাব অনটন দূর করে আপনাকে শান্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আগে দোয়াটির ফজিলত বিষয়ে জানব যে দোয়ার আমল করিলে আমরা কি উপকৃত হব, আমাদের কি লাভ হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট দোয়ার আমল করিলে প্রথম যে লাভটি হবে, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই লাভটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় সুস্থ, ভালো, শান্তির মধ্যে রাখবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন, অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজত করবেন। এক কথায় আমাদের বাড়ি ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ রহমত ও বরকত নাজিল করিবেন। যদি কোনো আযাব গজব, বিপদ আপদ নির্ধারণ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে বিপদ আপদ লিখে রাখেন। আমাদের এই ছোট্ট ছোট্ট দুআর বরকতে সকল বিপদ আপদ, বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, সকল আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করিবেন। তৃতীয় যেই লাভটি হলো, সেই লাভটি অনেক বড় একটি লাভ। আমরা যদি এই আমলটি করিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত সম্পদকে, আমাদের সমস্ত সন্তান সন্ততিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে হেফাজত করবেন। আমাদের যদি লক্ষ কোটি শত্রু থাকে, তারা সবাই মিলে যদি আমাদের কোনো ক্ষতি করতে চায়, আমাদের সম্পদের উপরে কোনো আক্রমণ করতে চায়, আমাদের সন্তান সন্ততির উপরে আক্রমণ করতে চায়, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমতে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বারে যেই লাভটি হলো, আমরা যদি এই আমলটি করিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচ্ছলতা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব থেকে মুক্তি দান করবেন, সকল দারিদ্র থেকে আমাদেরকে মুক্তি দান করবেন, আমাদেরকে সচ্ছল করে দিবেন। আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি দেখতে পারেন এবং আমলগুলো শিক্ষা করে আমলগুলো করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার মুসিবত থেকে পরিত্রাণ দান করবেন, অভাব ও দারিদ্র থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে প্রচুর পরিমাণ রহমত বরকত নাজিল করিবেন। আপনার বাড়ির যে সকল সদস্যগণ কামাই রুজি করে, তাদের রুজিতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ রহমত ও বরকত নাজিল করিবেন, যার ফলে আপনি অতি দ্রুত ধনী হতে পারবেন। ধনী হওয়ার জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল। অবশ্যই ধনী হওয়ার জন্য আমলগুলো আপনাকে করতেই হবে যদি আপনি ধনী হতে চান। আমলগুলো আমরা প্রত্যেকেই জানি, কম বেশি প্রত্যেকেই পারি, কিন্তু এর সঠিক নিয়ম আমরা জানি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফরজ নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে প্রথমে যেই দোয়াটি পাঠ করিতে হবে, সেই দোয়াটি হলো দুরূদ। একটি দুরূদ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কমপক্ষে এতটুকু পাঠ করবেন এবং সংখ্যা কমপক্ষে একবার হলেও এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহকে মোচন করে দেন, 10টি নেক তাকে দান করে থাকেন। তার যত চাওয়া পাওয়া রয়েছে, তার সকল চাওয়া পাওয়ার মধ্যে, সকল আশার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি হাজত পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি দুরূদের আমল করিবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ হাসরের মাঠে প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত পাওয়ারফুল একটি আমল দুরুদের আমল। উঠতে বসতে চলতে ফিরতে যদি দুরুদ পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে অগণিত অসংখ্য রহমত ও বরকত নাজিল করিবেন। দ্বিতীয় যে আমলটি করতে হবে ইস্তেগফারের আমল। আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজ শেষ করে প্রথমে দুরুদ অতঃপর ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ কমপক্ষে এতটুকু 3 বার পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট ইস্তেগফারের আমল করিলে কি এমন লাভ হবে আমরা অল্প সময়ের মধ্যে জেনে নিব। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী যারা আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার দারিদ্রতা থেকে হেফাজত করিবেন, অভাব থেকে হেফাজত করিবেন, বিপদ আপদ থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। শুধু তাই নয়, এই ছোট্ট একটি ইস্তেগফার আমল যে করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। এতেই শেষ নয়, এই ছোট্ট ইস্তেগফার আমল যে ব্যক্তি নিয়মিত করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন, অল্প সময়ের মধ্যে তাকে প্রাচুর্য দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথম আমলটি গেল দুরুদের, অতঃপর ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। দুটি কিন্তু ছোট্ট আমল ছিল। এখন আরেকটি আমল করিতে হবে, যে আমলটি আমরা প্রত্যেকেই জানি কিন্তু এর সঠিক নিয়ম আমরা জানি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সঠিক নিয়ম আজ আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি যে নামাজ শেষ করে, ফরজ নামাজ শেষ করার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এগুলো পাঠ করিতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে এগুলো কোন নিয়মে পাঠ করিতে হয় এবং কিভাবে পাঠ করলে এর ফজিলত লাভ করা যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই যে আমলটার কথা বললাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমলটি করেছেন, সাহাবী কিরামগণও আমলটি করেছেন। এই আমলের বহু ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজিলতের বর্ণনা করে আজ শেষ করা সম্ভব না, কিন্তু আমি আমলের বিষয়টি আপনাদেরকে বলে দেব, কিভাবে আমলটি করতে হবে, কিভাবে করলে এই আমলের ফজিলত আমরা উপভোগ করতে পারবো। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের বিষয়টি আমরা প্রত্যেকেই জানি, আমলটি আমরা করেও থাকি, কিন্তু সঠিক নিয়মটি জানি না যে কিভাবে করিতে হয়, যার কারণে আমরা এই আমলের বরকত লাভ করতে পারি না। আজ আমি আপনাদেরকে সঠিক নিয়মটি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকে আমার হাতের আঙ্গুলের দিকে তাকান। আপনারা এই ছোট্ট যে আঙ্গুলটি রয়েছে আমাদের 5টি আঙ্গুলের মধ্যে সবচেয়ে ছোট আঙ্গুল, এটাকেই বলা হয়। এই আঙ্গুলের প্রথম ভাগ তথা ডান পাশ, এখানে ধরে একবার পাঠ করবেন সুবহানাল্লাহ, অতঃপর এ পাশ সুবহানাল্লাহ 2 বার, অতঃপর এ পাশ সুবহানাল্লাহ, অতঃপর বাম পাশ সুবহানাল্লাহ, হলো 4 বার, অতঃপর এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 3 করার মধ্যে 6 বার হলো মোট, আর উপরে এখানে 1 বার সুবহানাল্লাহ, তাহলে হলো 7 বার। এভাবে প্রত্যেকটি এই 4 আঙ্গুল থেকে 4 7 28 বার আপনারা পাঠ করিবেন। অতঃপর এই আঙ্গুল রয়ে গেল, এই আঙ্গুল থেকে আপনাদেরকে 5 বার পাঠ করিতে হবে। প্রথমে এপাশে সুবহানাল্লাহ, অতঃপর এপাশে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অতঃপর এই খালি জায়গায় সুবহানাল্লাহ। 28 আর 5 মোট 33 বার হলো। এভাবে আপনারা সুবহানাল্লাহর জিকিরটি এভাবে করলেন। অতঃপর আলহামদুলিল্লাহ একইভাবে, প্রথমে এ পাশ, অতঃপর এ পাশ, তারপরে এ পাশ, তারপরে এ পাশ, এভাবে এই আঙ্গুলে 7 বার, এই 4টে আঙ্গুলে 7 বার করে 4 7 28, আর এই আঙ্গুলের মধ্যে 5 বার, তাহলে হলো 33 বার। এভাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করিতে হবে। এই 33 বার 33 বার 33 বার 3টা পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হয়, যা আমরা অনেকেই জানি না। দোয়াটি যদিও বড় ছোট করেও পাঠ করা যায়, আপনাদের বোঝার সুবিধার্থে এবং আপনাদের আমলের সুবিধার্থে ছোট্ট একটি দোয়া আমি শিখিয়ে দিব, যে দোয়াটি অত্যন্ত কার্যকরী। সম্মানিত দিনী ভাই ও বোন, কারেন্ট চলে গিয়েছে, যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে। অন্ধকার দেখা বিষয়টা বড় কিছু না, বিষয়টি হলো আপনাদের আমলটি শিক্ষা করা। প্রত্যেকেই ধৈর্য ধরে আপনারা আমলটি শিক্ষা করে যাবেন। যে দোয়াটি পাঠ করতে হয়, ছোট্ট একটি দোয়া, আমরা অনেকেই জানি না। আজ দোয়াটি শিখে নেব, স্ক্রিনে বাংলায় লিখে আমি উচ্চারণ করে দিব, আপনারা প্রত্যেকেই শিখে নেবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি পাঠ করিবেন।
পাঠ করার পরে আর একবার দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে আপনি আমলটি করেন। প্রথম দিন যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনি দ্বিতীয় দিন ফজরের নামাজের জন্য যখন উঠবেন তখনই সুসংবাদ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করিবেন, প্রচুর পরিমাণ রিজিক আল্লাহ তাআলা দান করিবেন আপনাকে। আপনারা বিশ্বাসই করতে পারবেন, আশ্চর্য হয়ে যাবেন এই আমলের কার্যকারিতা এত বেশি, এত পাওয়ার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকেই আমলটি করবেন। নেক নিয়তে যদি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের আশাকে পূরণ করে দিবেন, আপনার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ছিল। অতএব প্রত্যেকেই সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। যতদিন পর্যন্ত মানুষ ভিডিওটি দেখবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব জমা হতে থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।